তো চলো নেক্সটে চলে যাই। এখন আমরা দেখব যে রিং ও ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক। তো রিং এর জড়তার ভ্রামক বের করা খুবই সোজা। তো একটা রিং মানে কি বলতো? রিং মানে এই যে মধ্য অংশটুকু, এটুকু কি ফাঁকা থাকবে, রাইট? ফাঁকা থাকবে। আর এই যে কেন্দ্র হতে প্রত্যেক বিন্দুর, রিংয়ের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান। এটাকে আমরা কি বলে থাকি? ব্যাসার্ধ বলে থাকি। সো আমি এই কয়েকটা নিলাম, আমাদের বেশি লাগবে না। আর এই যে রিংয়ের এখানে অসংখ্য কণা আছে, প্রত্যেক কণার ভর আমি ধরে নিলাম এম, প্রত্যেক কণার ভর ধরে নিলাম এম। এই অসংখ্য এম এর যোগফলটা কি বলতো? এই অসংখ্য এম এর যোগফলটাই এই রিংয়ের টোটাল ভর। তাহলে টোটাল ভর হচ্ছে তোমার বড় হাতের এম, যেটা সমান এম প্লাস এম, এরকম ছোট হাতে মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণার যে যোগ, মানে কণার ভরের যে যোগফলগুলো এরকম ডট 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 এন পর্যন্ত। ওকে, ধরে নিলাম এন সংখ্যক কণা আছে, এন সংখ্যক কণার ভর, এটা হচ্ছে টোটাল ভর। ওকে, তো এখন আমরা জানি যে সামেশন অফ আই ইকুয়াল টু আমরা লিখতে পারি I1 প্লাস I2 প্লাস ডট 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 আই থেকে মানে IN পর্যন্ত, মানে যত সংখ্যক কণা আছে সবগুলোর জড়তার ভ্রামকের যোগফল। ওকে, তো এখন আই সমান কি? mr স্কোয়ার। এখন এর প্রত্যেকটা আরও তো সমান, তাই না? প্রত্যেকটার আরও সমান, প্রত্যেকটার আর যেহেতু সমান, তুমি চাইলে একটা কাজ করতে পারো, এখানে তুমি আর কমন নিয়ে নাও। আর কমন নিলে তুমি এখানে কি পাবা? শুধু এমগুলো থাকবে। তো এরকম অসংখ্য এম এর যোগফল কি? বড় হাতের এম, তাহলে এম আর স্কোয়ার। ওকে, তাহলে আই ইকুয়াল টু তুমি পাচ্ছ এম আর স্কোয়ার, যেটা হচ্ছে একটা রিংয়ের জড়তার ভ্রামক। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই সহজ ছিল। তো এখন চলো সিলিন্ডারের একটা ফাঁপা সিলিন্ডার, মানে যেটা মধ্যবর্তী অংশ ফাঁকা বা ফাঁপা, তো এরকম একটা সিলিন্ডারের জড়তার ভ্রামক বের করে ফেলি। তো এসে তোমার এটা একটা সিলিন্ডার। ওকে, আর এই যে সিলিন্ডারটা, এটা অসংখ্য রিংয়ের সমষ্টি না বলো তো? এরকম অসংখ্য রিং একটার উপর আরেকটা এইভাবে মানে গঠিত হতে হতে একটা ফাঁপা সিলিন্ডার গঠিত হয়েছে, তাই না? এরকম অসংখ্য রিং এখানে আছে। কথা ক্লিয়ার? আর এই প্রত্যেকটা রিংয়ের ভর আমি ধরে নিলাম ছোট হাতের এম। তো এই সিলিন্ডারের টোটাল যে ভর, টোটাল ভর সেটা হচ্ছে বড় হাতের এম ধরে নিলাম। ওকে, আর এর অক্ষটা হচ্ছে এর এই বরাবর। ওকে, এই বরাবর হতে প্রত্যেকটা তোমার দূরত্ব বা প্রত্যেকটা ব্যাসার্ধ সেম না বলো তো? সেম কিন্তু। তো প্রত্যেকটা যেহেতু সেম, তো সেম জিনিস এখানে আমরা খাটাইতে পারি। সামেশন অফ আই ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস ডট 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 IN পর্যন্ত, তাই না? এখন I1 সমান আমরা লিখতে পারি mr স্কোয়ার প্লাস mr স্কোয়ার, প্রত্যেকটা m সমান প্রত্যেকটা rও সমান, প্লাস ডট 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 r স্কোয়ার কমন নিয়ে ফেলো। এখানে কি থাকবে? m প্লাস ডট 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 যতগুলো আছে, সো r স্কোয়ার ইন্টু এখানে টোটাল মেসটা মানে টোটাল যে ভর সেইটা হবে, সো mr স্কোয়ার। তাহলে সিলিন্ডার মানে ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামকও কি? mr স্কোয়ার। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার। তো এই দুইটা জড়তার ভ্রামক একই জিনিস, এই জন্য একসাথে প্রমাণ করলাম। ওকে, তাহলে জড়তার ভ্রামকের যে মেইন সূত্রটা ছিল আই ইকুয়াল টু mr স্কোয়ার, ওইটা রিং ও ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রেও খাটবে। তবে রডের মধ্যবিন্দু দিয়ে যখন অক্ষটা যাবে তখন কিন্তু আই ইকুয়াল টু 1/12 ml স্কোয়ার, আর রডের প্রান্তবিন্দু দিয়ে যখন যাবে তখন কিন্তু এই জড়তার ভ্রামকটা হবে আই ইকুয়াল টু 1/3 of ml স্কোয়ার। আশা করি বুঝতে পারছো।